नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। चंदन नगर की जगद्धात्री पूजा इस बार कई तरह के आश्चर्य से भरी होगी। पंडाल, रोशनी, प्रतिमा और सजावट, हर स्तर पर लोगों के लिए कुछ नया देखने को मिलेगा। पूजा समितियों की संख्या भी इस वर्ष पिछले साल की तुलना में बढ़ी है। शुक्रवार को चंदन नगर सेंट्रल कमेटी की पत्रकार सम्मेलन में चेयरमैन निमाई चंद्रदास, अध्यक्ष श्यामल कुमार घोष, सचिव शुभजीत साव, संयुक्त सचिव अमित पाल और देवव्रत विश्वास, कार्यकारी अध्यक्ष जयदीप भट्टाचार्य, ओम प्रकाश चौधरी, मानव दास सहित अन्य सदस्य उपस्थित थे। आगामी 27 अक्टूबर से षष्ठी के दिन जगद्धात्री आराधना शुरू होगी और 1 नवंबर को पारंपरिक शोभायात्रा आयोजित की जाएगी। चंदन नगर, मानकुंडू और भद्रेश्वर मिलाकर पिछले वर्ष पूजा समितियों की संख्या थी 177, जबकि इस बार 3 नई बारोबारी समितियों के जुड़ने से कुल संख्या 180 हो गई है। इनमें चंदन नगर थाना क्षेत्र में 133 और भद्रेश्वर थाना क्षेत्र में 47 पूजा होंगी। इनमें 10 जयंती वर्ष और 11 प्राक जयंती वर्ष की पूजा शामिल हैं। इस वर्ष की शोभायात्रा में 70 पूजा समितियां भाग लेंगी और 245 ट्रक सजाए जाएंगे। चंदन नगर थाना क्षेत्र से 56 और भद्रेश्वर क्षेत्र से 14 समितियां इसमें भाग लेंगी। प्रतिमा विसर्जन रानी घाट सहित चंदन नगर और भद्रेश्वर के कुल 14 गंगा घाटों पर किया जाएगा। सेंट्रल कमेटी के सामान्य सचिव शुभजीत साव ने बताया कि चंदन नगर की परंपरा के अनुसार विसर्जन शोभायात्रा में डीजे बॉक्स पूरी तरह प्रतिबंधित रहेगा। प्लास्टिक का उपयोग वर्जित किया गया है। हर पूजा समिति को प्रतिमा वाहन में अग्निशामक सिलेंडर रखना अनिवार्य होगा। मंडपों में सीसीटीवी कैमरे लगाने होंगे। पर्यावरण संरक्षण के लिए शीशा मुक्त रंग का उपयोग किया जाएगा और डेंगू से बचाव हेतु गंदगी या कचरा नहीं फेंका जाएगा। विसर्जन के समय आतिशबाजी पर भी प्रतिबंध रहेगा। সেগুলো আমি মোটামুটি কভার করেছি। আর আপনারা জানেন যে চন্দননগরের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পূজা প্রায় 350 বছর ধরে এবং এই আদি যে পূজাগুলি আছে সেই পূজাগুলি দেখতে প্রচুর মানুষ আসেন, ভিড় করে এবং আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি পূজা কমিটিকে সাথে নিয়ে সারা বছর ধরে যে পরিকল্পনা চলে যাতে জগদ্ধাত্রী সুস্থভাবে শান্তিপূর্ণভাবে আমরা সংগঠিত করতে পারি সাধারণ মানুষকে সাথে। আজকে এছাড়াও আমাদের মায়ের অলংকার থাকে, অনেক গহনা থাকে, তাছাড়াও সিসিটিভি ক্যামেরা প্রয়োজন। ভিড়ের জন্য সিসিটিভি ক্যামেরা আমাদের প্রয়োজন পড়ে, সেগুলো নজরদারি রাখা। সিসিটিভি ক্যামেরা প্রতি বছরের মতো থাকছে এবং প্রবেশ আর বাহির পথ থাকছে আলাদা। এছাড়াও আমরা প্রতি বছরের মতো এবছর ফায়ারের যে ব্যবস্থা, অর্থাৎ অগ্নি নির্বাপকের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা রেখেছি এবং প্রতিটি পূজা কমিটিতে ফায়ারের সিলিন্ডার থাকছে। এছাড়াও আমাদের অনুসন্ধান অফিস থাকছে। অস্থায়ী টয়লেটের ব্যবস্থা পূজা কমিটিরা করবে। যেখানে বেশি ভিড় হয়, যে পূজাগুলো এখানে মানুষ বেশি সংখ্যক যায়, সেই পূজা কমিটিগুলি যাতে আর কি বেশি সংখ্যক অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করে, সেটাও আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে এবং আমরা পরিবেশ বান্ধব পূজা করার জন্য সবসময় চেষ্টা করি। আপনারা দেখবেন যে এখন পরিবেশ সচেতনতার উপর অনেক কি হচ্ছে। ফায়ার হয়, সেই বাইকটি পৌঁছবে এবং সে আগুন নেভানোর কাজ করবে, মোবাইল বাইক। চন্দননগরের অনেকগুলি রাস্তা খারাপ ছিল, যেটা আমরা পৌর নিগমকে জানিয়েছিলাম। বৃষ্টির জন্য কাজ শুরু হতে অনেক দেরি হয়েছে, কিন্তু কাজ চলছে দ্রুত গতিতে। কাজগুলি আমরাও দেখছি পূজা যত তাড়াতাড়ি সম্ভব যাতে শেষ হয় এবং পূজা কমিটিগুলিও যাতে তাদের 5 ফুটার কাজ করতে পারে, সেই ব্যাপারে আমরা পৌরসভাকে জানিয়েছি, কাজে চলছে। এবং আরেকটি বিষয় যেটা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, যে কেবলের যে তারগুলো আছে, WBSCDCL, CSP, তাদেরকে আমরা বললে তারা ব্যাপারটা দেখেন, কিন্তু কেবলের ব্যাপারটা
তাড়াতাড়ি শর্ট আউট হয় না বলে এবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখলাম যে কেবল নেটওয়ার্ক যে এজেন্সি তাদের সাথে বসেছেন এবং সেই মতো কেবল নেটওয়ার্কের যারা এজেন্সি আছে তারা কাজ শুরু করেছে তারগুলিকে রিঅ্যারেঞ্জ করা বা ডিসমেন্টল করা। এছাড়াও WBSEDCL খুব ভালো কাজ করেছে, হয়তো মাঝে মাঝে পাওয়ার অফ করেছে, শাটডাউন করেছে কাজের জন্য, সাধারণ মানুষের আমাদের অসুবিধা হয়েছে, কিন্তু জগদ্ধাত্রী পুজোয় যাতে কোনোরকম ভাবে পাওয়ার অফ না হয় সেই লক্ষ্যে WBSEDCL গত প্রায় 3 বছর ধরে আন্ডারগ্রাউন্ড কেবলিং এর কাজ করছে এবং এই আন্ডারগ্রাউন্ড কেবলিং এর কাজ আমরা যা শুনেছি প্রায় শেষ। এবং যে পূজা কমিটির যা সমস্যা ছিল WBSEDCL কে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম, তাদের সাথে বারংবার বসেছিলাম, আলোচনা করেছি এবং আমাদের যা যা দাবি দাওয়া ছিল WBSEDCL এর কর্তৃপক্ষ কিন্তু সেই দাবি দাওয়া পূরণ করেছে এবং এই আন্ডারগ্রাউন্ড কেবলিং এর কাজ যে হয়েছে এত সুন্দরভাবে, তার জন্য আমি 2025 সালে শোভাযাত্রা সম্পর্কিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। 2025 সালের শোভাযাত্রায় অংশগ্রহণকারী পূজা কমিটির সংখ্যা 70, লরি সংখ্যা 245, চন্দননগর থানা এলাকার 56টি পূজা এবং ভদ্রেশ্বর থানা এলাকার 14টি পূজা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। এর মধ্যে চন্দননগর থানা এলাকায় শোভাযাত্রা শুরু করবেন 58টি পূজা কমিটি এবং ভদ্রেশ্বর থানা এলাকায় শোভাযাত্রা শুরু করবে 12টি পূজা কমিটি। চন্দননগর থানা এলাকায় যে 58টি পূজা কমিটি শোভাযাত্রা অংশগ্রহণ করবেন তাদের লরি সংখ্যা 208 এবং ভদ্রেশ্বর থানা এলাকায় যারা শোভাযাত্রা শুরু করবেন তাদের লরি সংখ্যা 37। এই টোটাল শোভাযাত্রার যে রুট এবং শোভাযাত্রার মেন রুটের পাশে যে আমাদের অ্যাডজয়েনিং রুট থাকে সেখানে 6টি ব্যারিকেড পয়েন্ট করা হচ্ছে। তার মধ্যে ভদ্রেশ্বর থানা এলাকায় থাকছে 1টি ব্যারিকেড পয়েন্ট এবং চন্দননগর থানা এলাকায় থাকছে 5টি ব্যারিকেড পয়েন্ট। এই ব্যারিকেড পয়েন্টে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি যারা জোন ইনচার্জ, অফিসিয়াল এবং ভলান্টিয়ার থাকবেন এবং देखते रहिए द हिंद 24 न्यूज।